আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের থেকে সময়টা নিয়ে নেন। যে ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফ দুই প্রকার, ওয়াজিব এবং সুন্নত। ওয়াজিব হইল মান্নত করলে, যে এই রমজানে আমি মান্নত করলাম যে আমি এই 10 দিন ইতিকাফ করব, মান্নত করে নিয়েছি। অথবা আমার এই কাজটা হইলে এই রমজানের শেষ 10 দিন আমি ইতিকাফ করব, এটা ওয়াজিব, এটা করতেই হবে। রমজানের কথা না বলে অন্য সময় যদি বলে, তাইলে বলে আমার এই কাজটা হয়ে গেলে আমি মসজিদে ইতিকাফ করব, তাহলে মসজিদে যেয়েই ইতিকাফ করতেই হবে। আর যদি কেউ জুমা মসজিদে ইতিকাফ করে তাহলে বাহিরে যাওয়ার কোনো অনুমতি নেই। আর যদি কেউ পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করে, নিজের মহল্লার মধ্যে একটা পাঞ্জেগানা মসজিদ আছে, জুমা হয় না, তখন সে জুমার জন্য আরেকটা জুমা মসজিদে যাইতে পারবে। এতটুকু যে যখন খুতবা এবং ফরজ নামাজ আদায় করতে যে টাইম দেওয়া হয়েছে ওই টাইমে রওনা করে আসবে। রাস্তায় কোনো কথা বলতে পারবে না, কারোর সাথে দাঁড়াইতে পারবে না, সে সোজা মসজিদের দিকে আসবে এবং আবার জুমা পরেই ফরজ পরেই চলে যেতে হবে, সুন্নতের জন্য অপেক্ষা না করে আবার সুন্নত তার জায়গা মতো যেয়ে পড়বে। বুঝা আসছে মাসালা একটা। আর ইতিকাফটা করার উদ্দেশ্য কি? আল্লাহ নবী মদিনা শরীফে যতদিন ছিলেন ইতিকাফ করছেন। কারণটা কি? কারণটা হইলো আমি যে আমার জীবনটা চলার পথে যে কাজগুলো করছি এটি হলো অনেক গুনাহ হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে। এই গুনাহ থেকে নিষ্কৃত হওয়ার জন্য, গুনাহ থেকে পরিষ্কার হওয়ার জন্যই হইল ইতিকাফ। ইতিকাফ বলা হয় মসজিদের মধ্যে রোজা অবস্থায় অবস্থান করা। বোঝা আছে কথাটা? মসজিদের বাহিরে যাওয়ার অনুমতি নাই, এটা ইতিকাফ করবে। এটা শুধু আছে না যে ইমাম সাহেব বসবে, ইতিকাফ মহল্লার একজন বসলেই হয়ে যায়, এরকম বিষয় না, এরকম বিষয় না। কিন্তু বিষয়টা হলো আমি আমার আল্লাহর কাছে কতটুকু দামি হইলাম, কতটুকু পরিষ্কার হইলাম, এটাকে আমি কনফার্ম করার জন্যই হলো ইতিকাফ। আমি আমার আল্লাহকে রাজি করতেই হবে, না হলে আমার উপর অভিশাপ, গুনাহ মাফ করতেই হবে। প্রত্যেকটা মানুষই ইতিকাফ করা দরকার, প্রত্যেকটা মানুষের জন্যই ইতিকাফ। সে যদি মনে করে না আমি তো আমার গুনাহকে গুনাহ মনে করি না। আপনাদেরকে আমি এক বয়ানের মধ্যে বলছিলাম হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। গুনাহ করে ফেলছে কি, একজন মহিলার হাতে ধরছে, পাত্র হাতে হাতে, এইটাকে সে ভয় পাইয়া একদম পাহাড়ের একদম একটা গভীর গর্তের মধ্যে চলে গেছে। কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, কি হবে আমার নবীর সামনে যখন নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে। যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে, এখন তাকে তালাশ করতে 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 তার মেয়ে এবং অন্যান্য মানুষগুলো তালাশ করতেছে, দেখলো যে সে এক গর্তের ভিতরে বসে চিৎকার করে